নমস্কার বন্ধুরা, মিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজকে আবার মিনা লাইফস্টাইলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো বেগুন দিয়ে মেথি শাক ভাজা। আপনারা বেগুন দিয়ে মেথি শাক ভাজা আপনারা খেয়েছেন কি জানি না, তো যারা খেয়েছেন তাদের কাছে এটা পুরনো রেসিপি, আর যারা না খেয়ে থাকবেন তাদের কাছে এটা নতুন রেসিপি। কারণ আমি বেগুন দিয়ে মেথি শাক ভাজা আমি করে মাঝে মধ্যেই খাই, কিন্তু এই বেগুন দিয়ে মেথি শাক ভাজা আপনারা খেয়ে দেখবেন। শরীর পক্ষে খুবই পুষ্টিকর জিনিস, উপকারও আছে এতে। যেমন মাথার চুল থেকে যেমন মেথি পেট ঠান্ডা করে, মেথির জন্য জল খেলে যেমন পেট ঠান্ডা করে, তেমন মেথি শাকও খেলে পেটের গোলমাল বা চুল ওঠাও বন্ধ করে। তো আপনারা এই বেগুন দিয়ে মেথি শাক ভাজা খেয়ে দেখবেন, শুকনো ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন, যে আমি যেভাবে তো করছি বেগুন দিয়ে মেথি শাক ভাজা, সেইভাবে করে দেখবেন, আপনাদের ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে। তো চলুন দেখা যাক কীভাবে আমি বেগুন দিয়ে মেথি শাক ভাজা করছি। রেসিপিটা আপনারা দেখতে থাকুন। Let's go. প্রথমে আমি এই মেথি শাকটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। এই দেখুন বন্ধুরা, যে মেথি শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই জন্য কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন একটু, কারণ মেথি শাকের গোড়াতে অনেক মাটি লেগে থাকে, ভালো করে ধুয়ে নিতে হয়। তারপর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, ছোট ছোট করে কেটে রাখা মিডিয়াম সাইজ একটা বেগুন, আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। দেখেছেন, এই যে কালো জিরে নিয়ে নেবেন ফোড়নের জন্য। তারপরে আমি মেথির শাকটাকে সিদ্ধ করার জন্য হালকা ফ্লেমে গ্যাসের মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব, আর কিছুটা জল দিয়ে দেবো, আর দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মধ্যে সিদ্ধ করব। এই যে দেখুন, সিদ্ধ করার পরে এই যে ঢাকা খুলে নিয়েছি আমি। সিদ্ধটা দেখুন, একটু এইভাবে একটু সিদ্ধ করে নেবেন, বেশি সিদ্ধ করবেন না, কারণ বেশি সিদ্ধ করলে গলে যাবে, যে মেথি শাকটা গলে গেলে ভালো লাগবে না। হালকা সিদ্ধ করলেই মেথি শাকটা একটু খেতে ভালো হবে। তারপরে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা তেল দেওয়ার পরে প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা, কেটে রাখা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দেবো কালো জিরেটা, দিয়ে এটাই আমার ফোড়ন, আর কিছু এর মধ্যে এখন দেব না। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর লাস্টে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাটা প্রথমে তেলের মধ্যে দিলে তেল ছিটকাবে গায়েতে, লাস্টেই আমি দেবো কাঁচা লঙ্কাটা। পেঁয়াজের সাথে দিলে কাঁচা লঙ্কাটা কিছু হবে না। এই যে লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, দেখেছেন, এইভাবে ভাজবেন। তারপরে আমি বেগুনটার মধ্যে দিয়ে দেব। বেগুনটা একটু নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে বেগুনটা একটু সিদ্ধ ভাব হয়ে গেলে আমি দিয়ে দেব। এই দেখেছেন, সিদ্ধ ভাব হয়ে গেছে, দেখে নেবেন একটু তুলে যে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে কি। বেগুনটা সিদ্ধ হয়ে গেলে তারপরেই আপনি মেথি শাকটা দিয়ে দেবেন। মেথি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন ভালো করে। হালকা জল ভাবটা কেটে গেলে, জল ভাব থাকবে না, মেথিটা সিদ্ধ যেহেতু করা হয়েছে যার জন্য জল ভাব থাকবে, মেথিটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল ভাবটা শুকিয়ে নেবেন, নিলে এইভাবে মেথি শাক ভাজা হয়ে যাবে। দেখেছেন, এই যে আমার মেথি শাক ভাজা রেডি। আপনারা একটু খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। হালকা চিনি দিতে পারেন, আমি এতে কোনো চিনি ব্যবহার করিনি, কিন্তু আপনারা চিনি ব্যবহার করতে পারেন হালকা। এই দেখুন, মেথি শাক ভাজা আমার রেডি, পুরোপুরি আমার মেথি শাক ভাজা রেডি। গরম ভাতের সঙ্গে আপনারা মেথি শাক ভাজা খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। এর সঙ্গে আর কিছু লাগবে না, মেথি শাক দিয়েই, বেগুন দিয়ে মেথি শাক ভাজা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। অর্ধেক ভাত তো আপনাদের খাওয়া হয়ে যাবেই, আর মেথি শাক খুবই উপকার। খেয়ে দেখবেন, হালকা তিতো ভাব থাকবে, কিন্তু ভালো লাগবে খেতে। থ্যাংক ইউ। মেথি শাক ভাজা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে লাইক
কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।